দেশের একাধিক জাতীয় পর্যায়ের গণমাধ্যম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের মৃত্যু সংবাদ প্রকাশ করেছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক স্কয়ার হসপিটালের সামনে এবং এই জায়গাটিতে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে আমরা গণমাধ্যম কর্মীরা এসেছি এবং এখানে রয়েছে তোফায়েল আহমেদের পরিবারের সদস্যরা এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের একজন প্রতাপশালী নেতা, প্রতাপশালী, কঠিন অবস্থা তোফায়েল আহমেদ সাহেব, যার দাপটে মাত্র কয়েক বছর আগে আওয়ামী লীগের ধারে গেছে কেউ ফিরতে পারতো না, বুঝছেন? এই সেই প্রতাপশালী নেতা তোফায়েল আহমেদ। দর্শক, বাংলাদেশের কিংবদন্তি সম রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, ভিডিওর প্রথম অংশ দেখে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওর প্রথমে যে শিরোনামগুলো আপনারা দেখেছেন তারই বিস্তারিত দেখানো হবে আজকের ভিডিওতে, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। দর্শক, বাংলাদেশের কিংবদন্তি সম রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন নাকি মারা যাননি, এই বিতর্ক গত কয়েকদিন ধরে থামছে না। বারবার একদিন দুই দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হচ্ছে তোফায়েল আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পোস্ট বারবার যখন হচ্ছে, একজন মানুষকে যখন বারবার মৃত ঘোষণা করা হচ্ছে, তখন প্রশ্ন জাগে তোফায়েল আহমেদ সত্যিই কি বেঁচে আছেন নাকি তাকে মৃত ঘোষণা করা হচ্ছে না। মাঝখানে 2-3 দিন আগে একটা খবর ছড়িয়ে পড়েছিল। সেই খবর যদি সত্যি হয় তাহলে সেটা ভয়াবহ খবর। কি খবর ছড়িয়ে পড়েছিল? তোফায়েল আহমেদের সর্বশেষ অবস্থা কি, স্কয়ার হসপিটাল কি বলছে তোফায়েল আহমেদ সম্পর্কে, সেগুলো তো বিশ্লেষণ করবই, এবং তোফায়েল আহমেদ সম্পর্কে সরকারের কোনো স্পেশাল ভাবনা থাকতে পারে কিনা সেটাও বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্ষিয়ান রাজনীতিবিদ, 9 বারের সংসদ সদস্য এবং ছাত্র রাজনীতি থেকে শুরু করে একেবারে সংসদ সদস্য মন্ত্রী হওয়া পর্যন্ত, যার একটা দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে এবং যাকে বাংলাদেশের রাজনীতিতে জীবন্ত ডায়েরি বলা হয়, সেই তোফায়েল আহমেদ, তাকে স্কয়ার হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বেশ কয়েকদিন ধরে এবং বারবার তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ছে। মাঝখানে একটা খবর যেটা ছড়িয়ে পড়লো সেটা খুব ভয়াবহ। তার আগে তোফায়েল আহমেদের বর্তমান অবস্থা সম্পর্কে স্কয়ার হসপিটাল কি বলছে সেটা একটু জেনে নিই। তারপরে যে খবরটা ছড়িয়ে পড়ছিল এবং তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটা ঘোষণা করা হচ্ছে না, এর জন্য সরকার বিভিন্নভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, সরকার এখানে নাক গলাচ্ছে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব যে খবরগুলো ছড়িয়ে পড়লো সেগুলো সত্য নাকি সেগুলো গুজব রটানো হলো। যুগান্তরের রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন। যুগান্তর স্কয়ার হসপিটালের বরাত দিয়ে বলছে তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন, অর্থাৎ তিনি এখনো মারা যাননি, তবে লাইফ সাপোর্টে রয়েছেন, তার অবস্থা ভালো না, যে কোনো সময়ে ঘোষণা হতে পারে। সেটা গত রাতে রাত 10টা মানে রাত 12টার পরে নিশ্চিত করা হয়েছে যে তার অবস্থা এতটাই সংকটাপন্ন যে কোনো মুহূর্তে ডাক্তারের কাছ থেকে ঘোষণা আসতে পারে। তার মানে তোফায়েল আহমেদ এখনো আনুষ্ঠানিকভাবে মারা যাননি। স্কয়ার হসপিটাল সূত্র সেটাই নিশ্চিত করেছে। তারা রাত 10টার দিকে একটা আপডেট দিয়েছিল, রাত 12টার দিকে আরেকটা আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে যে তোফায়েল আহমেদ মারা যাননি, সেই ব্যাপারে কোনো ঘোষণা হয়নি। কিন্তু মাঝখানে বেশ কয়েকবার তিনি মারা গেছেন শোক জানিয়ে বিভিন্ন পোস্ট যেমন দেখেছি, তেমনি একটা প্রচারণা, আমি জানি না এই প্রচারণাটা কারা করেছে, একটা প্রচারণা খুব বেশি ভাইরাল হয়েছিল 2-3 দিন আগে। সেটা হচ্ছে তোফায়েল আহমেদ আদতে মারা গেছেন, তাকে স্কয়ার হসপিটালে লাইফ সাপোর্টের ওই জ্যাকেটটা পরিয়ে রাখা হয়েছে। জ্যাকেট মানে হচ্ছে যে মানে কি বলবো, যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি পরিয়ে রাখা হয়েছে। ডাক্তার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন না, এটা সরকার ঘোষণা দিতে নিষেধ করেছে। এই কারণেই ঘোষণাটা দেওয়া হচ্ছে না যে তোফায়েল আহমেদের নামাজে জানাজা এবং কবর কোথায় হবে সেটা নিয়ে দর কষাকষি চলছে। পরিবারের পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে ভোলাতে জানাজা হবে এবং ভোলাতেই তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, বাবা মায়ের পাশে তাকে দাফন করা হবে, সেটাই তার শেষ ইচ্ছা ছিল, সেটাই তারা পূরণ করতে চান। কিন্তু সরকার থেকে নাকি বলা হচ্ছে যে না, মাত্র 100 জনের মতো লোক গিয়ে বনানী কবরস্থানে একটা ছোট জানাজা করে তাকে দাফন করতে হবে। এই ক্ষেত্রে প্রচারটা আরো বেশি মানে পাত্তা পেয়েছে যে কারণে, সেটা হচ্ছে যে আমরা সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন, তার যে জানাজা দেখেছি, সেই জানাজায় লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে এমন গণমাধ্যমে খবর এসেছে এবং সেই জানাজায় যে এত লোকের আগমন, যাকে হাসপাতালের আইসিইউতেও হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল বলে ব্যাপক সমালোচনা হয়েছে, সেই ব্যক্তিটার জানাজায় যখন হাজারো লক্ষ লোক উপস্থিত হন তখন সরকারের জন্য এটা একটা ম্যাসিভ বার্তা হয়, নেগেটিভ বার্তা হয়। সেই বার্তাটা তোফায়েল আহমেদের ক্ষেত্রে আরো অনেক গুণ হবে, এই আশঙ্কা থেকেই সরকার তোফায়েল আহমেদের লাশ মানে মরদেহ ভোলায় নিয়ে যেতে দিতে চায় না, ঢাকাতেই দাফন কাজ সারতে চায়। এই যে আলোচনাটা ছড়িয়ে পড়লো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো কিংবা ছড়িয়ে দেওয়া হলো, হয়তো কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই আলোচনাটা কি সঠিক? সরকার কি সত্যি
তোফায়েল আহমেদের মৃত্যু পরবর্তী যে কার্যক্রম সেটা নিয়ে গভীরভাবে চিন্তিত, এবং সরকার কি মনে করছে যে তোফায়েল আহমেদের জানাজায় যে লোক সংখ্যা হবে সেই লোক সংখ্যা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, যে ফ্যাসিস্টের বিদায়ের পরেও ফ্যাসিস্টের যারা সদস্য তাদের জানাজাতে লক্ষ মানুষের জমায়েত, এটা একটা বার্তা দেবে কিনা যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কিংবা গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি। সেই ব্যাপারটা হতে পারে, সেই ভাবনার জায়গাটা সরকারের থাকতেও পারে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু ব্যাপারটার কোনো কনক্লুসিভ কোনো তথ্য নেই কিংবা সঠিক কোনো তথ্য উপাত্ত সামনে আসেনি, সেই ক্ষেত্রে ব্যাপারটাকে সত্য বলে জাহির করাটা খুব কঠিন, কিন্তু আবার অসত্য বলে উড়িয়ে দেওয়াটাও কঠিন। কারণ রাজনীতিতে অনেক কিছু হয়, বিভিন্ন সময় বিভিন্ন সরকার যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে নিজেদেরকে নিয়ে এত বেশি চিন্তা করেছে এবং বিরোধী মতকে দমনের এত বেশি চিন্তা করেছে, যেটা বর্তমান সময়ে এসেও আমরা কখনো কখনো বিশ্বাস করে ফেলি। বিশ্বাস আমাদের করতে হয় যে সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদের বাহাদুরি প্রকাশ করার জন্য এবং বিরোধী মত যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটা করার জন্য যা কিছু করা দরকার সরকার। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।